হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাওয়াস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে আপনাদের জন্য কাবাবের রেসিপি নিয়ে এসেছি, তো চলুন শুরু করি। আমি এখানে বিরিয়ানির মাংস নিয়েছি প্রায় 1 কেজি মতো। 1 কেজিও হবে না, এর থেকেও কম। আমি এটাকে ছোট চিকন পিস করে কেটে নিয়েছি। এটা অনেকে শিলপাটা দিয়ে বেটে নেয়, আবার অনেকে ব্লেন্ডার ইউজ করে। আমি এখানে ব্লেন্ডার ইউজ করব। এবার আমি মাংসটিকে সিদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1/2 চামচ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মাংসটিকে চুলায় বসিয়ে দিয়েছি। মাংসটিকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি এই পরিমাণ পানি নিয়েছি, পরে যদি লাগে তো আবার নিব, কিন্তু আমার মনে হচ্ছে এতটুকু পানি যথেষ্ট মাংসটি সিদ্ধ হবার জন্য। মাংসটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এরকম হালকা রসালো থাকা অবস্থায় মাংসটি নামিয়ে নিয়েছি। মাংসটি এরকম হালকা রসালো থাকতে হবে, ব্লেন্ডার করার মতো। এবার আমি মাংসগুলো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। মাংসটিকে আমি ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ঠিক এভাবেই ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ, দিয়ে দিচ্ছি বুটের ডাল এরকম 2 মুঠ মতো। এবার দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এই তেলে আমি বেরেস্তা ভেজেছিলাম। এই তেলটি দিচ্ছি কারণ যাতে কাবাবটি সফট হয়। এবার আমি শুকনো মরিচগুলো ভেঙে নিচ্ছি। আপনারা চাইলেও ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমার উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে নিয়ে কাবাব শেপ দিয়ে নিব। আমি কাবাবটি এরকম শেপ করে নিয়েছি। সবগুলো কাবাব আমার এরকম শেপ করা শেষ। এখন আমি এই কাবাবগুলো ডিপে রেখে দিব শক্ত হওয়া পর্যন্ত। কাবাবগুলো কিছুক্ষণ রেখেছি। কাবাবগুলি এখন শক্ত হয়ে গেছে। এখন আমি একটি একটি করে কাবাবগুলি তেলে দিয়ে দিচ্ছি। কাবাবগুলি এখন ভেজে নেব আর কি। কিছুক্ষণ তেলে থাকার পর কাবাবগুলি উল্টিয়ে নিব। এভাবে ভেজে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ পরপর উল্টিয়ে নেব। আর এরকম কালার আসলে কাবাবটি নামিয়ে নেব। এই তো কাবাবগুলি তৈরি হয়ে গেছে। এই কাবাবগুলি দিয়ে আমি কি করেছি তা পরবর্তী ভিডিওতেই দেখতে পাবেন। আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দিবেন, লাইক শেয়ার করে দেবেন। আর এরকম রেসিপি আরও পেতে চাইলে আমার পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।